সমস্যা কইতে গেলে একটুবার অ্যাকশন শুরু হইব। আমি তো দেখি সব বুঝি, কিন্তু যারা সমস্যা করে এখন কথা কথা গেলে আমার জীবন শেষ। কিন্তু কইতাম পারি না, কইলে এর করে হান্দায় দিব, কইব শালাত তুই এই কথা কইলি, ডাইরেক্ট অ্যাকশন শুরু হইব। আমার বাসাইব কে? পুলিশ তো ছায়া থায়, পুলিশ তো দেশে কিচ্ছু কয় না, পুলিশ ছায়া থায়, পুলিশের নিরাপত্তা নাই, আমাকেও নিরাপত্তা নাই। আমার সমন্বয় একেবারে একটু একটু হলে দেশ চালা। এই ফুলানে কি বুঝছে রাজনীতির? এগুলো কথায় কথায় হান্দায়া দিমু, এই শালা মারি আলামু, এখন ডরে অস্থির ভাইয়া, দুঃসহ জীবন যায়। এই একটা রিক্সাওয়ালা একটা মানুষ সামনে মারি আলামু, কিন্তু কম যাব না, আগে হেরে হারায়া দেয়। এই যে আমরা তো জানি একটা 6টা সিরিয়াল রিক্সাওয়ালা ফুটপাত দখল, আপনাদের কি কি সমস্যা হয়? সমস্যা তো একেবারে নাক পর্যন্ত, কিন্তু কওয়া যায় না। সমস্যার কথা বললো সমস্যা, এই যে সমস্যা কইতে গেলে একটুবার অ্যাকশন শুরু হইব। আমি তো দেখি সব বুঝি, কিন্তু যারা সমস্যা করে এখন কথা কথা গেলে আমার জীবন শেষ। আমরা তো ব্যবসায়ীকে জনদুর্ভোগ চাই না, জনদুর্ভোগ যাতে না হয় ওইভাবে সমঝোতা করিয়া জেলা প্রশাসক পৌরসভা সবাই সমঝোতা করিয়া যাতে পাবলিকই যাইতে পারে আর হকারেরাও যে দুগা ডাল ভাত খাইতে পারে, আমরা এটা দিকেই লক্ষ্য। আসলে ভোলায় হচ্ছে যে রাস্তাগুলো রয়েছে, রাস্তাগুলো খুব সরু রাস্তা এবং বিকল্প সড়কও এখানে নেই, একটা সড়কই ব্যবহার করতে হয়। তো ভোলায় ইদানিং যেই হারে আসলে ফুটপাত দখল হয়েছে এটি আসলে অতুলনীয়। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে এটি দখল হয়েছিল, সেই দখলের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসন এসে একাধিকবার অভিযান চালালেও রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান যারা এই ফুটপাতের নেতৃত্ব দিচ্ছেন, দখলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রভাবের কারণে এটিকে আসলে স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। আর এই উচ্ছেদ না করার কারণে ভোলার মূলত যানজটে সরানো যাচ্ছে না। আর এই যানজটের কারণে আপনি প্রায় সময় দেখবেন যে ভোলা সদর রোড এরিয়া বিভিন্ন সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটে এবং এটি প্রতিনিয়ত ঘটছে। আসলে আমরা ভোলাবাসী এর থেকে পরিত্রাণ চাই এবং স্থায়ীভাবে এই সড়কগুলোকে আসলে পরিষ্কার করে, ফুটপাতকে পরিষ্কার করে মানুষের চলাচলের উপযোগী করবে, এটি আমার আশা। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ফুটপাতে যারা দখল করেছেন তাদের এগুলো উচ্ছেদ করা হয়েছে, কিন্তু অদৃশ্য শক্তির বলে এরা রাতারাতি আবার এগুলো তৈরি করে ফেলছে। আসলে কি অদৃশ্য শক্তি বা এদের কি শক্তির বলে আসলে এদেরকে উঠানো যাচ্ছে না, এটা আসলে আমাদের বোধগম্য নয়। ভোলার ফুটপাত অনেক দোকানদার দখলমুক্ত করে রাখছে, যেরকম পানের দোকান আছে, তারপর তরকারির দোকানগুলো আছে, তার পজিশনের মধ্যে 6টা রিক্সার লাইন থাকে। সেই রিক্সা 6টা লাইন দেখে একটা দোকানের থেকে আরেকটা দোকানে কেউ আসতেও পারে না। সেই সুবিধাতে এখন যে আমাদের চকবাজার খালপা রোড যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আমি মনে করি যে মানুষের হাঁটা চলা বা বাজারঘাট করার জন্য অনেক সুবিধা হয়। তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ রাখছি, তারা নির্বিঘ্নে যাতে তাদের দিকে নজর রাখে। তাদেরকে উঠে দিয়ে চলে গেছে, আমরাও এটা দেখছি। তার পজিশনে তারা আবার রিটার্ন আবার বয়সে তারা বিক্রি করতেছে। যে সেই বিধে আমরা মনে করি যে প্রশাসনিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে আমরা মনে করি যে তারা আর কখনোই বসতে